যশোদার ঘরে মাখন ছিল, যশোদার ঘরে ছানা ছিল, যশোদার ঘরে ক্ষীর ছিল, যশোদার ঘরে লবণী ছিল। তাই যশোদা দণ্ডে দণ্ডে খিন্ডনি দিত। যখন গোপালের খিদা পেত সেই মুহূর্তে গোপালকে ডাক দিত, ভগবান গোপাল, ভগবান তোর খিদা পেয়েছে নাকি? দেখা তোর জন্য আমি এক একটা করে ভাণ্ড পুড়ে পুড়ে শিখে ভাবের জায়গা গলায় মালা অনেকগুলো করে আমাদের। এই গানের ভাব অর্থটা একটু বোঝার চেষ্টা করবে। কি বলছে গোপাল রে, তোর যখন খিদে পাবো আমি তোর মা, এখানে সবাই মা, এখানে বাবা একজনও নাই, সবাই মা। এক অনাদি আদি গোবিন্দ পুরুষ, এক হরিচাঁদ পুরুষ, আর এই জগতে সবাই এখানে সবাই মা। সাধনার স্তরে মা যশোদা তাই বলছে যে গোপাল, ও গোপাল আয়, তোর জন্য ক্ষীর দই মাখন আমি শিখে তুলে রেখেছি। তোর যখন খিদে পাবে, আমার ভিতরে আপনার ভিতরে প্রত্যেকের ভিতরে গোপাল ক্ষুধার্ত। পরমাত্মা রূপী গোপাল, পরমাত্মা রূপী কানাই ক্ষুধার্ত হয়ে বসে আছে। তাকে এতটুকু ক্ষীর দই মাখন কেউ আমরা খাওয়াতে পারছি না। দেখো এই গানটা পুরো হলো, শ্রীরাম দিচ্ছে, কেউ একটু খাওয়ালো নদী, কেউ একটু মাখন খাওয়ালো গোপালকে। প্রেম রূপ নবনী যশোদা দুধ মন্থন করে ক্ষীর দই তৈরি করত। প্রতি প্রত্যেকের মধ্যে সেই দুধ আসে, অথচ ক্ষীরও হয়নি, মাখনও হয়নি, দনিও হয়নি। আমি খাওয়াবো কি গোপাল? তাই অতি দুঃখের গান যে গোপাল ভগবান আয়। হরিচাঁদ ঠাকুরের শ্রী শ্রী হরি লীলামৃত ভক্তগণের উদার ভাব, এই অধ্যায়টা দেখবেন, ভালো করে পড়ে দেখবেন। ওইখানে কি লিখেছে? হরিচাঁদ ঠাকুর দেখছে বসে বসে গোলক তারক মহানন্দ বদন গোবিন্দ মধুয়া এরা এরকম কীর্তন করছে আসলে, আর হরিচাঁদ ঠাকুর বসা। হরিচাঁদ ঠাকুর বসে বসে ভক্তদের কীর্তন শ্রবণ করছে। ভক্তরা কীর্তন করছে ব্রজলীলা, ব্রজ ভাব, এই যে ব্রজ ভাব। একজন ডাক দিয়ে বলছে, গোপাল ও গোপাল, গোপাল দেখি তোর চন্দ্র বদন আমার শুকাইয়াছে, আমার এই বাক্যের হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে, এরকম ধরে বলছে, আমার এই বক্ষে বেদনা হয়েছে। যখন কোনো মায়ের সন্তান হয়, ছেলেকে যদি দুধ না দিতে পারে, মায়ের পক্ষে ব্যথা হয়। যখন সন্তানকে দুধ খাওয়ায় তখন ব্যথাটা অন্যসব হয়। তাই বলছে ওই চন্দ্র বদন খানা দেখে আমার মন ফেটে যাচ্ছে। এই ধুতি খুলে মাথায় ভোগটা দিয়ে দিয়েছে। এই যে আসরগুলো হচ্ছে না শ্রীরাম দেশে, কেউ শ্রীরাম সাজবে, কেউ কানাই সাজবে, এটা হচ্ছে লীলা কীর্তন।
কেউ একজন ভক্ত যশোদা সেজে বলছে, গোপাল হরিচাঁদ ঠাকুরকে বলছে ভক্তগণের উদাধার বলে যেতে বলছি, গোপালকে আজ আমি কতদিন তোকে দুধ খাওয়াই না, আমি কতদিন তোকে ক্ষীর খাওয়াই না, আমি কতদিন তোকে মাখন খাওয়াই না, আমি কতদিন তোকে ছানা খাওয়াই না, আজকে তোকে না করে দিয়েছি বাবা, আমি তোকে ছানা খাওয়াবো, মাখন খাওয়াবো। হরিচাঁদ ঠাকুরকে খাওয়াচ্ছে। হরিচাঁদ ঠাকুরকে খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে? মাখন, ছানা, ঘি, ননি। আমার এখানে এত ভাব, একজন মাখন ঘি নানা শরীর কিছু খাওয়াতে পারবে, গানের ভাব অতই বুঝতে পারে না। হরিচাঁদ ঠাকুর ভক্তদের ভাব দর্শন করছে। কেউ যশোদা সেজেছে, কেউ আবার শ্রীরাম সেজেছে, কেউ আবার রাধারানী সেজেছে, যার যার মনের ভাব প্রকাশ করছে। গানের মধ্যে বলছে না, কমলে প্রেমের ছবি দাস কত দাস দায়ী করল, মা যশোদা কর্ণমণি, কর্ণমণি কি বলছে? যশোদা, যশোদা রে, তুই আমার কথা নিবি, আজকে তোর ঘরে আমার পারো না, আমি সেবা নেব তোর ঘরে, আমাকে চাল ডাল তরি তরকারি সব দিবি, আমি রান্না করে সেবা করবো। কর্ণমণি একটু একটু করে সমস্ত ভাগে ভাগে রন্ধন করে সেবায় বসলেন। সেবায় বসে যখন নিবেদন করছে, নিবেদন করার সাথে সাথেই গোপাল এসে কর্ণমণি ডাকতে বলছে, যশোদা তোর ছেলেকে তার আমার উৎকৃষ্ট করে দিল। যশোদা তোর ছেলেকে বেঁধে রাখ, তোর ছেলেকে নিয়ে বেঁধে রাখ, তোর ছেলে বারবার এসে আমার অন্ন উৎকৃষ্ট করে দিয়েছে। গোপালকে নিয়ে কাঁদতে কাঁদতে বেঁধে রাখছে। গাভী ছাড়া কঠিন তোর মানে দড়ি, গরুকে বাঁধে যে দড়ি দিয়ে, গোপালকে সেই দড়ি দিয়ে বাঁধলো কোথায়? কমল করে হাতের মধ্যে। ভাববেন জায়গাগুলো, যে গোপালকে পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে সাধন ভজন করে, সেই গোপালকে দড়ি দিয়ে বাঁধলো, তাও আক্ষেপ করছে না। আমরা বড় অপরাধী কেন? মা যশোদা এত বড় কঠিন হৃদয়, এই জন্য তুই চলে এসেছিস বৃন্দাবন ছেড়ে, তাহলে চল তোকে আবার বৃন্দাবনে নিয়ে যাবো। কর্ণমণি আবার রান্না বান্না করে নিবেদন করছে। যখন নিবেদন করলে আবার গোপাল এসে হা করে কর্ণমণির সামনে দাঁড়িয়েছে। হরিবল যশোদাকে আবার ডাকলে, যশোদা তখন তার থেকে মণিদের একবার যদি ক্রোধ হয়, রেগে যায়, খাওয়ানো মুশকিল। যশোদা বলছে,
অমনি আমার গোপালকে ওই যে মাথা রয়েছে ওই দেখো, আমার গোপালকে তুমি বলার পরে ওই যে বেঁধে রেখেছি যশোদা যদি গোপালকে বেঁধে রাখে তাহলে আমি বারবার কোন গোপালকে দর্শন করছি, আমি যতবার নিবেদন করছি গোপাল সে আমার সামনে প্রসাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ধ্যান যোগে জানতে পারলে যশোদার ঘরে যে গোপাল এসে গোলকের গোসাই, গোলকের শ্রীহরি যশোদার ঘরে গোপাল হয়ে এসেছে, তাই আমি শিখতে পারি। তাই বৈষ্ণবরা গান গায়, আমরা অনেক জায়গায় কীর্তনের মধ্যে শুনি, তাই না? আজ ঘরে গোপালা গোপালকে খেতে দিয়ে গোপাল বলছে, রামকান্ত রামকান্ত আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিবি না? অনেক বেলা হয়ে গেছে রামকান্ত, রামকান্ত আমি একা একা মন্দিরে বসে আছি, রামকান্ত তুই কখন আমাকে খেতে দিবি? ডাকে কোন মাকে ডাকে এরকম? আমরা কি ভজন করি, কি হরি ভজন করি, কি গুরু ভজন করি, কি কৃষ্ণ ভজন করি, এরকম ডাকে? আমার মা তুই শুধু তোর ছেলেদেরকে খেতে দিবি? বাবা আমি মন্দিরে সেই সকাল থেকে বেলা গড়িয়ে গেল, এখনো কিছু খেতে দিবি না? বলবে কখন? ভগবানের সঙ্গে ভক্তের যখন সম্বন্ধ হবে তখন, যখন বাৎসল্য ভাব তোমার মধ্যে গোপালের মধ্যে হবে, তুমি মা যশোদা হবে, তখন তোমাকে ডাকবে। আর এই রামকান্তকে যখন ডাকছে, রামকান্ত দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাসুরি বাসু হলুদ দেয়নি, লবণ দেয়নি, তেল দেয়নি, খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। রামকান্ত খিচুড়ির থালা হাতে নিয়ে, গোপাল গোপাল রে গোপাল
প্রসাদের থালা হাতে নিয়ে গুনগুন সরে গান গাইছে, ভোগারতি গাইতে গাইতে মন্দিরের দিকে আসছে। আর গোপালের দুই চোখে টপ টপ করে জল পড়ছে। আমার ভক্ত আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, আমি সেবা করব। রামকান্ত এমনি করে ভাত মাখিয়ে খিচুড়ি গোপালকে বলছে, গোপাল দেখে পাথরের মূর্তি, পাথরের মূর্তি ভালো করে লক্ষ্য করবে। অবাক শুনে তুই না একটু আগে বললি তো খিদে পেয়েছে। মন্দিরের ভিতরে কেউ নেই, বাসু আর রামকান্ত দুইজন। বাসুদেব আমার আমি ভালো করে রান্না করতে পারি না, আমি তেল দেইনি, লবণ দেইনি, আমি হলুদ দেইনি, আমি তোর জন্য রান্না করেছি বাসু, তুই নে খা। কি খাচ্ছে? ভক্তি, ভক্তি। এই যে ক্ষীর ননি যেটা একটু আগে বললাম, রামকান্তর ভিতর থেকে সেগুলো দিচ্ছে, ক্ষীর ননি মাখন এগুলো দিচ্ছে যে নে খা। বাসু খাচ্ছে মনের আনন্দ, খাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, একমাত্র রামকান্ত দেখতে পাচ্ছে যে গোপাল খাচ্ছে। দর্শক এখানে হাজার মানুষ থাকবে, কেউ দেখতে পাবে না। যার ভক্তি, নিখিলদা বলছিল যে পাগল রমেশ পাগল আমাদের গোসাই, বাবা তুমি যাবে? বলছে না আমার বয়স হয়েছে, এখন আমি আর পারি না। ব্যক্তি আছে বসে, সে ঠিক এসেছে এখানে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, তার দেহটা না আসুক, তার আত্মা, তার ভিতরের সূক্ষ্ম বস্তু সে কিন্তু চলে আসছে, কিন্তু আমরা কেউ দেখতে পাইনি, কিন্তু কেউ না কেউ দেখেছে। তার ভাগ্য ভালো, তার সামর্থ্য আছে, তার ভক্তি বল আছে, তার সে গঙ্গাধার পাগলের গল্প আমি দিয়েছিলাম। তার শিষ্যরা বলেছিল বাংলা গ্রামে, যাও পাগল তুমি যাবো না? বলছে হ্যাঁ যাবো, কিন্তু কখন যাবো আমি বলতে পারবো না, আমি যাবো দুপুর বেলা, এরকম দুপুর বেলা। কোথার থেকে একটা কুকুর, এত সুন্দর দেখতে সেই কুকুরটা এসে সমস্ত অন্ন ব্যঞ্জন তরি তরকারি ডাল সমস্ত কিছু দিয়ে একটু একটু করে মুখ দিয়ে খেয়ে খেয়ে যখন চলে যাচ্ছে, একজন হঠাৎ একটা বাঁশ দিয়ে সেই কুকুরের পৃষ্ঠদেশে বারবার করে পিটালো, এমন ভাবে আঘাত করলো, কুকুরটা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বেরিয়ে গেল। মহোৎসব শেষ হয়ে গেছে। পাগলের আশ্রমে গিয়ে পাগলকে বলছো, পাগল পাগল তোমাকে বললাম এতবার করে যাওয়ার কথা, তুমি গেলে না। গঙ্গাধর পাগল ডাকতে বলছে, ওরে আমি তো গিয়েছিলাম, আমি তো গিয়েছিলাম, বাবাকে তোরা শান্তি মতো একটু খেতেও দিলি না। আমি যখন খেতে গিয়েছিলাম আমাকে মাছ দিয়ে পিটিয়ে দিলে। গঙ্গাধর পাগল বলছে, দেখবি আমি গিয়েছিলাম কিনা, দেখবি তোমার আমার পিঠের থেকে কাপড়টা সরিয়ে একবার দেখ।
পাগল পিছন থেকে কাপড়টা সরিয়ে দিলেন, দেখে সেই বাঁশের বাড়ি একটা একটা করে যখন বাঁশের বাড়ি বেড়েছে, পাগলের পিঠে তার দেহটা না সে আসে। রমেশ বাবুর বাড়িতে আছে, কিন্তু সে ভক্ত মহলে আসে না, আসছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভক্তের মধ্যে কখনো বিরাজ হচ্ছে। গোলক পাগল দেহ রাখার পরে আবার রিমণিকে, দশরথের স্ত্রী, বেগুন খেতে একা বেগুন তুলছে, হরিবল হরিবল বলছে। গোলক পাগল কার্তিক বৈরাগীর বাড়ির থেকে হুক্কো খেয়ে, আমার মা ভালো আছিস? মা কি করছিস? পাগল, আমি বেগুন তুলছি। আমার বেগুন তুলছিস আর আমার কথা মনে করছিস? আমি ভাবতে পারলাম না, তাই ছুটে আসলাম। একটু পরে একজন মা এসে বলছে, ও দিদি, তোমাদের ওই কাঁটির বাড়ির পাগল গত শনিবারে মারা গেছে, দেহ লাগছে। গত শনিবার 29শে বৈশাখ বিকেল 5টার সময় পাগল দেহ লাগে। জ্যৈষ্ঠ মাসে এসে দেখা দিচ্ছে রিমণিকে। রিমণি এই কথাটা যখন শুনল, রিমণি ওইখান থেকে পাগল হল। পাগলের মতো হয়ে গেল, কাপড় চোপড় আর করে না, আলু থালু বেশ। কোথায় গেলে আমার পাগল কি বলে? পাগল হয়ে পাগল কারে বলে? কারোর জন্য পাগল যদি কেউ হয়, সে পাগলামি আর ঠিক হয় না। আলু থালু বেশ, কত সুন্দর করে মায়েরা কাপড় পরে, লজ্জা থাকে। আর রিমণি সেই দিন থেকে ফুলমার পাগলের মতো হয়ে গেল। মাথায় তেল দেয় না, সাবান দেয় না, সিঁদুর পরে না, কাপড় চোপড় ঠিক মতো পরে না, কি যেন রাস্তার থেকে হাঁটে আর বিড় করে বলে, রমেশ পাগলের কত ছেলে কত মেয়ে, ওই এইরকম ভাব তো কাবি করতে কই দেখা যাচ্ছে না। কেউ তো এরকম পাগলের মতো আলু থালু বেশি ঘুরে বেড়াচ্ছে না। এই যে আমাদের গরু ভাই করে না, কাপড় চোপড় ধোয় না, কাশে না, ময়লা, এইভাবে আলু থালু বেশি ঘুরে বেড়ায়। কিভাবে সাজিয়েছে, কি দাগ দিয়ে ছেড়ে দিয়েছে পাগল না হলে তাকে পাওয়া যাবে। 17তম 3 গুণ
ত্রিগুণের মধ্যে তিনি বাধা নেই। ত্রিগুণের উত্তর যখন পাবে তখন পাগল হতে হবে, তখন তার চাওয়া, তখন জয়পুরের কালো গোসাই দেহ রাখার 7 দিন পরে স্বরূপগঞ্জের ঘাটে দেখা দিল না জগদীশের সাথে। এই জগদীশকে ডাক দিয়ে বললেন, জগদীশ, ও জগদীশ, জগদীশ, জগদীশ রে, আমার নাতির জন্য একটা ছাতা, জগদীশ, জগদীশ, আমার মেয়ে শঙ্করী, আমার নাতি যখন ছোট আমাকে বলছে আমি কবি গান গাইতে যাচ্ছি, দাদু, দাদু আমার জন্য একটা জুতো আর একটা লাঠি আর একটা ছাতা এনে দেবে। বারবার এরকম বলতে থাকে। তার বসার মেয়ের নাম হচ্ছে শঙ্করী। শঙ্করী তখন রাখতে বাবা, বাবা তোমার নাতি তোমাকে রোজ রোজ বলে একটা ছাতি, একটা জুতো, লাঠি দেওয়ার কথা, তুমি দেও না কেন? তুমি কি তাদের বসায় দেহ রাখার 7 দিন পরে স্বরূপগঞ্জের ঘাটে জগদীশের হাতে ছাতা, জুতো, লাঠি দেয়। আজও পর্যন্ত জয়পুর আছে, আজও পর্যন্ত আছে। এরা যায়নি কেউ, এরা কেউ যায়নি, এরা সবাই আসে। কিন্তু যে ভক্তি করে ডাকে, যে নয়ন নদে ভেসে ভেসে ডাকে, ডাকে ঠাকুর বলছে ভক্তগণের ভাবের মধ্যে আমি মৃগ গোসারণে চড়াইতে গেরু বনে খাইতে যাই মহায়া জীবনে নাহি কোখল, জীবনে নাহি কোছল, প্রেমপত্র তরুণতা হরিণে লুচে খায় যোগ্য কথা শ্রী গৌরঙ্গ। আমরা কি করছি, কি করছি আমরা? হরি লীলামৃত, মহাসংকীর্তন, হরি সংকীর্তন। আখ যেরকম মেশিনে দিয়ে না চালায় মেশিন, এরকম নিংড়ে নিংড়ে রস খেতে হবে, তাহলে এর মধ্যে থেকে রস হবে। রস আছে তোমাকে নিয়ে যাবে মেশিনের মধ্যে দিয়ে। আখ যখন মারাই হয় এরকম মারাই করতে হবে। তুমি যে গানটাই গাও না কেন, সব গানের মধ্যে হরি প্রেম রস দেওয়া, কিন্তু ওখান থেকে তুলতে হবে, মন্থন করতে হবে, তাহলে হবে। বসো, আমি এতগুলো কথা শুধু বললাম কেন? আর কিছু সর্বোপরি মূল হচ্ছে ভক্তি। আসো তোমরা মন্দিরে বসো।